হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো 6 মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি আমার এথার রিস্তাইজ ধুয়ে দেখিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম প্রেসার ওয়াশার ইউজ করেছি বা ওরমই হয়তো কিছু একটা বলেছিলাম, কিন্তু সেটা অ্যাকচুয়াল প্রেসার ওয়াশার ছিল না। ওটা শুধু পাইপের মুখটা ছোট করে দেওয়ার যন্ত্র ছিল। অ্যাকচুয়াল প্রেসার ওয়াশারটা আমি এই যে কিনেছি, এটা আমি এই যে দেখতে পাচ্ছেন, এটা অ্যামাজন থেকে কিনেছি। এর সাথে দুটো ব্যাটারি দিয়েছে। এই যে এটা দুটো ব্যাটারিটা এটার সাথে অ্যাটাচ করে তারপর বালতির জলে এইটা ডোবাতে হবে, আর এটা টিপলেই স্পিডে জল বেরোবে। আর দুখানা মুখ রয়েছে, এটা লেখা রয়েছে 40 ডিগ্রি, মানে মোটামুটি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে স্প্রে হবে। আর একটা আছে 0 ডিগ্রির, সেটাও দেখাচ্ছি আপনাদের। এই লাল রঙের একটা 0 ডিগ্রি মুখটাও রয়েছে। আর 0 ডিগ্রি 40 ডিগ্রির পার্থক্য হচ্ছে 0 ডিগ্রিতে একদম স্ট্রেট লাইনের মতো জল পড়বে, মানে এইরকম কোনার কিছু কিছু ময়লা যেগুলো একটা পয়েন্টে আটকে রয়েছে সেইখানে কাজ হয় খুব ভালো। মানে শক্ত ময়লাগুলো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব ভালো পরিষ্কার হয়, আর বাকি তো 40 ডিগ্রি অ্যাঙ্গেলের। তো আজকে এইটা দিয়ে আমি পুরো স্কুটিটা পরিষ্কার করব, ধোয়াবো, দেখাবো কিরকম করে সব করতে হয়। তো স্কুটিটা কিরকম ময়লা আছে সেটা একবার দেখে নিন। এই যে দেখতেই পাচ্ছেন স্কুটিতে কিরকম ময়লা লেগে রয়েছে। এই যে স্পেশালি ধারের জায়গাগুলো যেখানে কাদার উপর দিয়ে যখন চালিয়েছিলাম তখন এরকম ময়লাটা হয়েছে। এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি, এই যে এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি, পুরো ময়লায় ময়লা হয়ে গেছে। এটা পুরো একদম পরিষ্কার করব ওই প্রেসার ওয়াশার দিয়ে। আর এই যে এটাও মোটামুটি ময়লাই আছে। তো এই যে এক বালতি জল, এই বালতির মোটামুটি অর্ধেকের কাছাকাছি নর্মাল হবে দেবো, আর বাকিটা এই দুটো শ্যাম্পুর পাতা, 1 টাকার পাতা পুরো গুলিয়ে দেবো জলের মধ্যে দিয়ে, সেটা দিয়ে দেবো। এই যে একটা ব্যাটারি অ্যাটাচ করছি, অ্যাটাচ হয়ে গেছে। অন আছে কিনা দেখা যাক, ব্যাটারি চার্জ আছে কিনা। হ্যাঁ, চার্জ আছে। আওয়াজটাও শুনে নিন, এরকম একটা আওয়াজ। আর আপাতত 40 ডিগ্রির মুখটা লাগিয়েছি, এই জলে ডুবিয়ে দিলাম। ও, এটা তো প্যাঁচ হয়ে গেছে, প্যাঁচটাকে ছাড়াতে হবে। ছাড়ানো হয়েও গেছে, ছাড়ানো। এই যে দেখুন, এইটা যেন এই যে মুখ কালো মুখটা দেখছেন, এটা যেন ভালোভাবে ডুবে থাকে। ও, প্রথমে এই কালো মুখটা আলাদা থাকবে, আপনাকে ওটাকে অ্যাডজাস্ট করে পাইপের সাথে গুঁজতে হবে, প্রপারলি অ্যাডজাস্ট করে। এবার দেখা যাক, এই যে দেখছেন এইরকম ভাবে খুঁজছি। এবার একটু ওদিকে ওয়েদারটাও বর্ষা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আমাকে একটু তাড়াতাড়ি ধুতে হবে এর মধ্যেই। এবার এই সামনেটাও ধোয়াবো। বাই দ্য ওয়ে, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, এই প্রেসার ওয়াশারের কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে আপনি 1 ক্লিক প্রেসার ওয়াশার কেনার লিঙ্কটা পেয়ে যাবেন। আর যথেষ্ট ভালো কাজ করে, খুব ভালো প্রেসার ওয়াশার। ব্যাটারিতে চলে, ডাইরেক্ট কারেন্টে চলে না। এইগুলো হচ্ছে ব্যাটারি, আর ওখানে চার্জার আছে। এবার শ্যাম্পুটাকে গুলিয়ে দিই। এই যে গোলাবো শ্যাম্পু পাতা, দুটো 1 টাকার পাতা। প্রেসার ওয়াশার দিয়ে আরো গুলিয়ে দিই। এই দেখুন কিরকম ফেনা হয়ে গেছে ফেনা। এবার ধোয়ানো হবে। এবার শ্যাম্পু দিয়ে ঘুরছি, আরো চকচক করবে। সামনের দিকটা যখন দেখাবো তখন সামনেরটা ধোবো। ও, এবার সামনেরটা ধোয়াই। এবার সামনেরটা ধোয়াবো, অলরেডি চকচক করছে। প্রেসার কম আসছে, চেক করে নি। আচ্ছা, ঘোড়াই চাকাটাতেও ভালো করে জল দিয়ে দিতে হবে। আচ্ছা, জল কমে আসছে, ওই জন্য প্রেসার কম আসছে। যদি বালতিটাকে কাত করে ঠেকিয়ে দিতে পারেন তাহলে কিছুক্ষণ আরো এক্সট্রা টাইম অবধি আপনি এই হাই প্রেসারটা পাবেন এইটার মতো। এটা আরো ডিটেলে ধুতে হবে। ধোয়ানো অলমোস্ট শেষের দিকে। এই জায়গাটাও ভালো করে আমাকে ভালো করে শুকিয়ে ধুইনি তখন। একটা ধুতেই মোটামুটি ব্যাটারি, এই স্কুটি যদি একটা ধোন, রিস্তার সাইজের স্কুটি একটা ধুলেই মোটামুটি ব্যাটারি শেষ হয়ে যায়। কিন্তু এটা ব্যাটারি শেষ না, এটা জলের লেভেলটা দেখুন, জলও শেষ। এবার এটাকে বালতিটাকে আবার রিফিলিং করতে হবে। রিফিলিং করতে যাচ্ছি, তারপরে আবার নর্মাল জল দিয়ে পুরোটা ধুতে হবে, নাহলে শ্যাম্পুটা লেগে থাকবে। এবার এই দেখতে পাচ্ছেন একদম নর্মাল জলে এবার পুরোটা ধোবো, নাহলে ওই শ্যাম্পুর ব্যাপারটা তো বলেইছিলাম আপনাকে তখন। একটু ভালো করে ডুবিয়ে না দিলে ঠিক করে প্রেসারটা আসবে না। ডুবিয়ে দিয়েছি। এই যে শ্যাম্পুটাকে ধুয়ে দেওয়ার জন্য শ্যাম্পু দিয়ে তো চকচকে করা হলো। এবার নাহলে শ্যাম্পু লেগে থাকলে সেটাও ঠিক না।
এবার মনে হচ্ছে ব্যাটারির পাওয়ার কমে এসছে, আওয়াজটা শুনে তো ওরমই লাগছে, যদিও জলের ফোর্সটা সেরকম মনে হচ্ছে না। ওয়াশিং অলমোস্ট শেষের দিকে, হাত এবার সামনেরটা দেখাই। এবার সামনেরটা আবার ধোবো যাতে ওই শ্যাম্পুটা ধুয়ে যায়। ব্যাটারি শেষ, ধোয়াও শেষ। তো ব্যাটারি শেষ, ধোয়াও শেষ, এবার মুছবো। মুছতে তো অবশ্যই হবে, গরমও হয়ে যায় হালকা হালকা, বাট ওটা কোনো অসুবিধার কিছু না। বাট ব্যাটারির এই জায়গাটা একটু হালকা গরম হয়ে যায় যখন অনেকক্ষণ প্রেসার ওয়াশার দিয়ে আপনি ধুচ্ছেন, তখন একটু হালকা গরম হয়ে যায়। তো গেঞ্জির কাপড়, যদি পুরোনো গেঞ্জি, ছেঁড়া গেঞ্জি, তার কাপড় এরকম কাপড় দিয়ে মুছবেন। আর তার ঘরের অল্টারনেটিভ, আর না হলে তো জুট কাপড় তো রয়েছে, এটা দিয়ে সেই জায়গাগুলোকে একটা মুছতে হবে, করার নেই। এই যে মুছছি, তো এই মুছছি, একটুক্ষণ পজ করছি, পুরো মোছা হয়ে গেলে কমপ্লিট ফিনিশটা আপনাদের দেখাবো। তো ফাইনালি আমার স্কুটি ধোয়া কমপ্লিট। দেখুন একদম পুরো পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এখানে যে কাদা ফাদা গুলো সব লেগেছিল সব একদম উঠে গেছে। এদিকে ফ্রন্ট ভিউটাও দেখে নিন, একদম সব পরিষ্কার হয়ে গেছে, ভালোই পরিষ্কার হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি পরিষ্কার করলাম। আর যেমনটা আমি বলেছিলাম যে এই প্রেসার ওয়াশার কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে লিঙ্কে গিয়ে পারচেস করতে পারবেন। তো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন। লাইকটা হলো মাত্র 50, দয়া করে এই লাইকটা পূরণ করে দেবেন। আর আমার চ্যানেল দর্শন ব্লগ বেঞ্চারে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় সবার আগে। তো তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।